স্বামী স্ত্রী তো সর্বদা একে অপরের গর্বের কারণ হয় আর্য। আর আপনার এই সিদ্ধান্ত গর্বে আমার মাথা আরো উঁচু করে দিয়েছে। আর আজ আপনার সামনে সমস্ত দেবী দেবতাও হয়তো নতমস্তক হচ্ছেন। আমি কখনো আপনার সম্মানহানি হতে দেব না। আমি জানি দাদা বনে যাবে, এটা আপনি মেনে নিতে পারছেন না, কিন্তু আপনি আমার থেকে ওনাকে বেশি চেনেন। শ্রীরামের মুখ থেকে বের হওয়া শব্দ আর ধনুক থেকে বের হওয়া তীর কখনো ব্যর্থ হয় না। এখান থেকে ওনার যাওয়ার কারণ শুধুমাত্র ছোট মা নন আর্য। যদি এমনটা হতো তাহলে আপনি ওনাকে আটকাতে পারতেন, কিন্তু ওনার উদ্দেশ্য অনেক বড় আর মহান। উনি রঘুকুলের পরম্পরা আর মর্যাদা রাখতে চলেছেন, নিজের পিতার সম্মান রাখতে চলেছেন, যার আদর্শ আর সিদ্ধান্ত এতটা উচ্চ জগতের কোনো শক্তি ওনাকে বনবাস যাওয়া থেকে আটকাতে পারবে না। দাদা এভাবে একা বনে কি করে থাকবে উর্মিলা? দাদা উঠলেই শঙ্খ বেজে ওঠে। মা প্রতিদিন দাদার জন্য আলাদা করে 56 রকম খাবার বানায়, কিন্তু দাদা বনে একজন বনবাসীর জীবন কি করে কাটাবে উর্মিলা? উনি একেবারে একা হয়ে যাবেন। কিন্তু আমি ওনাকে এই অবস্থায় একা কিছুতেই থাকতে দেব না। আপনি কি বলতে চাইছেন আর্য? এটাই মানছি যে ওনাকে সংসারে কোনো শক্তি আটকাতে পারবে না, কিন্তু কোনো অবলম্বন তো ওনার সঙ্গে যেতেই পারে, তাই না? মহারাজের দেওয়া প্রতিশ্রুতি পালন করা যদি যুবরাজের ধর্ম হয়ে থাকে, তাহলে সংকটের মধ্যে দাদাকে একা না ছেড়ে দেওয়া আমার কর্ম। দাদা নিজের ধর্ম পালন করছে, আর আমাকে আমার কর্ম পালন করতে হবে। এই ধর্মের পথে চলার আগে নিজের অর্ধাঙ্গিনীর কাছ থেকে অনুমতি নেওয়া আমার কর্তব্য। আর যদি আমি আপনাকে অনুমতি না দিই? তাহলে কি আপনি আমায় একটা কথা বলবেন? আপনি মন থেকে এখানে আমার সাথে থাকবেন? যদি তুমি অনুমতি না দাও, তাহলে আমি স্বামী হওয়ার সমস্ত কর্তব্য পালন করব। কিন্তু এই যা কিছু হলো, এতে তোমার কোনো দোষ নেই। কিন্তু আমি আমার ধর্ম পালনের জন্য নববধূর গৃহস্থের সুখ ছিনিয়ে নিতে পারি না, আর তাকে বিরহের অগ্নিতে পুড়তে দিতেও পারি না।